এবার ভারত সফরে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষিদ্ধ সন্ত্রাসীদের তালিকায় নাম থাকায় তার এই সফরের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করতে হয়েছে। এই প্রসঙ্গে ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আমির খান মুত্তাকিকে এই সফরের অনুমতি দিয়েছে। মুত্তাকির এই ৮ দিন ব্যাপী ভারত সফর ঘিরে আন্তর্জাতিক মহলে বিশেষ আগ্রহ দেখা গিয়েছে। দুই দেশের পারস্পরিক স্বার্থ ও কূটনৈতিক উদ্দেশ্য নিয়েও নানা প্রশ্ন উঠেছে। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর এটাই তার প্রথম ভারত সফর। মুত্তাকির ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক হবে কিনা তা এখনো অনিশ্চিত। তবে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং কয়েকটি ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে বৈঠক হতে চলেছে। আফগানিস্তানের তালেবান শহরকে এখনো স্বীকৃতি দেয়নি ভারত। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর দিল্লি, কাবুলে দূতাবাস বন্ধ করলেও পরে সীমিত কার্যক্রমের একটি মিশন চালু করে। স্বীকৃতির বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় নীরব থাকলেও দুই পক্ষের কূটনৈতিক যোগাযোগ বেড়েছে। বিশ্লেষকরা মনে করছেন, নিরাপত্তাজনিত কারণে ও পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের কারণে ভারত তালেবানের প্রতি বিশেষ মনোযোগ দিচ্ছে। ভারত ও আফগানিস্তানের মিডিয়ায় এই সফর ব্যাপকভাবে আলোচিত হয়েছে। ভারতের ইংরেজি দৈনিক দ্য হিন্দুর প্রতিবেদনে জানানো হয়, মুত্তাকিকে পররাষ্ট্রমন্ত্রীর মর্যাদায় পূর্ণ প্রোটোকল দেয়া হবে। আফগানিস্তানের পাশতু ভাষার শীর্ষস্থানীয় চ্যানেল আমু টিভি জানায়, তালেবানের পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি তাদের নেতা হিবাতুল্লাহ আখুনজাদার কাছ থেকে ভারত ও রাশিয়ার সফরের বিশেষ নির্দেশ পেয়েছেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গণতান্ত্রিক আফগানিস্তান এবং তালেবানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারত সর্বদা সতর্ক ছিল। অনেকে মনে করছেন, ভারতের তালেবানের সঙ্গে সম্পর্ক স্থাপনের মূল কারণ হলো পাকিস্তানের সঙ্গে তালেবানের সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্ক। অন্যদিকে তালেবান সরকারের প্রধান আগ্রহের মধ্যে অন্যতম হলো তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি, যা এখনো ভারত প্রদান করেনি। আফগানিস্তানের ইংরেজি সংবাদ মাধ্যম তোলো নিউজ জানায়, মুত্তাকির ভারত সফরের শীর্ষ এজেন্ডার মধ্যে তালেবানের স্বীকৃতি রয়েছে। তোলো নিউজের রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ আকবর শিয়াল ওয়ার্দাক মন্তব্য করেছেন, আমি মনে করি না যে ভারত এখনই তালেবানকে স্বীকৃতি দেবে। এর আগে তারা অন্যান্য বিষয়গুলো ভালোভাবে যাচাই করবে। আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর ৪ বছর পেরিয়েছে। রাশিয়া এই সময় একমাত্র দেশ হিসেবে তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। অন্য দেশ, এমনকি পাকিস্তানও এখনো তালেবানকে স্বীকৃতি দেয়নি।